আসসালামু আলাইকুম। প্রত্যেককেই কম্পিউটার ট্রেনার পেজে স্বাগতম। যারা বাসা বাড়িতে বসে অবসর সময় পাশাপাশি অনলাইনে আয় করতে চান, বেসিকলি তাদের জন্য টিউটোরিয়াল। তো আজ আমার টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু হলো কিভাবে আমরা সাবস্ট্রাক্ট থেকে মার্কেটিং করে আমরা অ্যাডসটা থেকে আনলিমিটেড ইনকাম করতে পারি। তো পুরো প্রসেসটি আমি এই এক ভিডিওতে কভার করব। যারা আমার এই ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন তারা অবশ্যই কীভাবে সাবস্ট্রাক্ট থেকে মার্কেটিং করে আমরা আমাদের অ্যাডসটা থেকে আনলিমিটেড ইনকাম করতে পারি, পুরো প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপে এখানে আপনাদের সামনে তুলে ধরবো। তো এখানে আমাদের সাবস্ট্রাক্ট থেকে মার্কেটিং করার জন্য যেই কাজটা করতে হবে, আমাদের এইখানে অর্থাৎ সাবস্ট্রাক্টে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেন আমাদের একটি ব্লগ সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর তৃতীয়ত হলো আমাদের এরকম অ্যাডসটাতে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো ওই তিনটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা দেখব কীভাবে সাবস্ক্রাইব থেকে মার্কেটিং করে আমরা এই অ্যাডসটা থেকে আনলিমিটেড ইনকামগুলো করতে পারি। তো পুরো প্রসেসটাই আমি এই এক ভিডিওতে কভার করব। আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করেন, তাহলে এখান থেকে আপনারা কীভাবে ইনকাম করবেন তার পুরো একটি প্রসেস আপনারা একেবারে পরিপূর্ণ পানির মতো সহজভাবে জানতে পারবেন। তো এই সাবস্ক্রাইবে অ্যাকাউন্ট করার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে, আমাদেরকে জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। তাহলে আমরা জাস্ট এইখানে প্লাস আইকনে ক্লিক করলে আমরা জাস্ট এখানে লিখে দেবো সাবস্ট্রাক্ট substract.com লিখে আমরা ইন্টার দিলে এই যে আমাদের যে প্রথম হোম পেজটা এখানে চলে আসবে। তো এই সাবস্ট্রাক্ট সম্বন্ধে আমাদের যে অ্যাকাউন্টটা করব তার আগে আমাদের জানতে হবে এই সাবস্ট্রাক্ট আসলে কি। তো সাবস্ট্রাক্ট হলো একটি সোশ্যাল মিডিয়া, যেমন আমরা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক আমাদের যেরকম সোশ্যাল মিডিয়া, তো সাবস্ট্রাক্টও হলো একটি সোশ্যাল মিডিয়া। তো আমরা যেমন দেশে ফেসবুকটা আমরা খুব বেশি ইউজ করি, এবং এই বাইরের কান্ট্রিতে অর্থাৎ ইউএসএ, জার্মানি, কানাডা তারা এই সাবস্ট্রাক্ট, রিডিট এই জাতীয় সোশ্যাল মিডিয়াগুলো বেশি ইউজ করে থাকে। তো এখান থেকে যদি ট্রাফিকগুলো আমরা আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের এরকম প্রতি ক্লিকে আমাদের নর্মালি ফেসবুক এবং টিকটকে মার্কেটিং চেয়ে এখানে আমাদেরকে অনেকগুলো এরকম আমাদের অ্যাডসটাতে যদি ক্লিক নিয়ে আসতে পারি, তাহলে ফেসবুকের থেকে তুলনামূলক এরকম 100 গুণ বেশি আমরা এখান থেকে ডলার ইনকাম করতে পারবো। তো পুরো প্রসেসটি আমি দেখাবো যে কীভাবে কী করতে হয়। তো এখন এই সাবস্ট্রাক্টে কত ভিজিটর আসে সেটা প্রমাণ করার জন্য আমরা জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করি। ক্লিক করার পর এখানে আমরা লিখে দিই similarweb.com। তো এই similarweb.com লেখার পর আমরা জাস্ট এই যে আমাদের সিমিলার ওয়েব থেকে আমরা জানতে পারবো সাবস্ট্রাক্টে কী পরিমাণ এরকম ভিজিটরগুলো প্রতিদিন বা প্রতি মাসে বা বার্ষিক কীরকম এখানে হয়। তো এখানে এই সিমিলার ওয়েবসাইট আসার পর জাস্ট আমরা এই সার্চ বারে লিখে দেব, এখানে লিখে দেব সাবস্ট্রাক্ট SOB, জাস্ট এই যে নিচে চলে আসে substract.com। এটা লিখে আমি জাস্ট ইন্টার ক্লিক করব। এটা ইন্টার ক্লিক করার পর এখন যদি আমরা নিচের দিকে আসি, দেখেন এখানে টোটাল ভিজিটরগুলো কত। এখানে 133.8 মিলিয়ন ভিজিটর। এটা আপনার ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী। এটা আগস্টে 2025 যে গ্রাফটা সেটা দেখাচ্ছে। আর সবচেয়ে বেশি এখানে আপনার দেখেন কান্ট্রিটা আছে আপনার ইউনাইটেড স্টেট। এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে সাবস্ট্রাক্টে সবচেয়ে বেশি আপনার ইউএসএর অডিয়েন্সগুলো পাওয়া যাবে। আমরা যদি একটু নিচের দিকে আসি, এর নিচের দিকে আসলে দেখেন এখানে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, কানাডা, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এই জাতীয় অডিয়েন্সগুলো বেশি এখানে আপনার ভিজিটর। তো তাহলে আমরা যদি ইউএসএ টার্গেট করে এখানে কাজ করতে পারি, তাহলে কিন্তু ইউএস থেকে যদি আমরা আমাদের অ্যাডসটার অডিয়েন্সগুলো নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের সিপিএমটা হাই হবে। এবং এখান থেকে আমরা এরকম বাংলাদেশে ফেসবুক এবং টিকটকের মানে ভিজিটর থেকে আমাদের ইউএসএ ভিজিটর নিয়ে আসতে পারলে আমরা লাভজনক হব আমাদের এক্সট্রা ইনকামের জন্য। তো তাহলে আমরা এই টোটাল প্রসেসটা এখানে জেনে গেলাম যে এখানে কী পরিমাণ ভিজিটর আসে এবং কোন দেশ থেকে আসে। তো এরপর আমরা যে কাজটা করব যে আমাদের জানলাম আমরা সিমিলার ওয়েব থেকে এখান থেকে আমাদের ইউএসএর এরকম অডিয়েন্সগুলো বেশি। এখন আমরা ইউএসের অডিয়েন্সে সম্বন্ধে আমরা জানলাম। এখন ইউএসের অডিয়েন্স যা বর্তমানে কোন ব্যাপারে ট্রেন্ডিংয়ে আছে, কোন ব্যাপার নিয়ে তারা আপনাদের গুগলে সার্চ করতেছে, সেই ব্যাপারটা আমাদের আগে জানতে হবে। তো আমরা আবার এই প্লাস আইকনে ক্লিক করব। তো ওই সার্চ বারে লিখে দেবো গুগল ট্রেন্ডিং, GWGL, গুগল ট্রেন্ডিং, গুগল ট্রেন্ড লিখে জাস্ট আমরা ইন্টার ক্লিক করব। তো এই সর্বপ্রথম যে গুগল ট্রেন্ড নাম যে অপশনটা আছে এটা আমরা ক্লিক করব। এটা ক্লিক করার পর এই যে সর্বডানে
ট্রেন্ডিং নাও, জাস্ট এটা আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর যেহেতু আমরা ইউএসএ এর কাজ করব, তাহলে আমাদের আগে এই কান্ট্রিটা ইউএসএ সিলেক্ট করতে হবে। এই অ্যারোতে ক্লিক করে আমরা জাস্ট এর নিচের দিকে আসব। নিচের দিকে আসলে আমরা এখান থেকে ইউএসএ এর এই জিনিসটা আমরা ক্লিক করব, এই যে ইউনাইটেড স্টেট, জাস্ট এটা ক্লিক করব। এটা ক্লিক করলে এখন বর্তমানে ইউএসএ ট্রেন্ডিং ব্যাপারগুলো কোনটা সেটা কিন্তু সবার উপরে গেলে চলে আসছে। এটা দেখেন, এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টে আপনার 1 মিলিয়ন প্লাস এরকম ভিজিটর, অর্থাৎ এখানে সার্চ ভলিউম, এই সার্চ ভলিউম এটা 24 আওয়ার আগে। এরপর যদি আমরা নিচেটা দেখি, দেখেন এখানে 2K 200K, তারপরটা 200K, তারপরটা আপনার যেটা আছে সেটা আপনার 1 মিলিয়ন প্লাস এরকম সার্চ ভলিউম, অর্থাৎ ইন্টারনেটে এই পরিমাণ ভিজিটরগুলো সার্চ করেছে। তাহলে আমরা প্রথমটাই দেখি, যদি আমরা এই প্রথমটা নিয়ে আমরা এরকম সাবস্টাকে আমরা কাজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের অডিয়েন্সগুলো আমাদের অ্যাডসটাতে নিয়ে আসতে পারবো। তো কীভাবে এই অ্যাডসটাতে নিয়ে আসবো এটা আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এখন এই সার্চ ভলিউম, আমরা এই টপিকটা নিয়ে কাজ করতে যাচ্ছি, জাস্ট আমরা এই টপিকে ক্লিক করি। এই টপিকে ক্লিক করার পর আমার এখানে কিন্তু এই সম্বন্ধে অনেকগুলো ট্রেন্ডিং এরকম ব্রেকডাউন দেখাবে, এবং এখানে এক্সপ্লোর, তারপর সার্চ ইট কতগুলো হয়, তারপরে যে মোর, এখানে যে মোরে ক্লিক করি, এই যে এরকম কিওয়ার্ডটা নিয়ে এরকম সার্চ করা হয়, এবং এখানে ইন দ্য নিউজ, এই সম্বন্ধে যে নিউজগুলো আছে এগুলো আমাদের এখানে দেখাবে। আমরা যদি যে কোনো একটা নিউজ এখানে ক্লিক করি, তাহলে কিন্তু যেই নিউজের রিলেটেড এরকম পত্রিকাগুলো আছে, এই সেই পত্রিকাতেই তাদের এই সম্বন্ধে এরকম ট্রেন্ডিং ইস্যুগুলো তাদের যে দেশের পত্রিকা সেগুলোতে চলে আসে। এখন এই যে এটা আসলো, এটা নিয়ে আমরা কিন্তু কাজ করতে পারি। এটা দেখেন ESPN-এ এই রেকর্ডটা আছে, অর্থাৎ এই কিন্তু তাদেরকে নিয়ে লিখছে। এখন আমরা এইটা দিয়েই আমরা আমাদের কার্যক্রম শুরু করব। আমরা জাস্ট এটা ব্লক করব, ব্লক করে আমরা জাস্ট কপি করব। কপি করার পর এখন যেই কাজটা আমরা করব, তাহলে আমরা ট্রেন্ডিং ইস্যুতে জেনে গেলাম। যদি আমরা এই ব্যাপারটা নিয়ে কাজ করতে পারি, তাহলে কিন্তু আমরা এরকম সাবস্ক্রাইব থেকে আমাদের ভিজিটরগুলো আমাদের অ্যাডসটা এবং আমাদের ব্লগ সাইডে নিয়ে এসে আমরা ইনকাম করতে পারবো। তাহলে আমরা ট্রেন্ডিং থেকে এটা জানলাম, এটা আমরা কেটে দিই। আর এটা আমরা যেহেতু আমরা এরকম ব্লক করে নিয়েছি, ব্লক করে নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, আমরা জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করে এই যে এটা আমরা রেখে দেবো ChatGPT নিয়ে। আমরা জাস্ট লিখে দিই ChatGPT, লিখে জাস্ট ইন্টার ক্লিক করি। ইন্টার ক্লিক করে এই প্রথম যে অপশনটা এটা আমরা এখানে ক্লিক করলাম। আর এই যে আমাদের যে এখানে আমরা জাস্ট এইটা পুরোপুরি পেস্ট করে দেবো। এটা পেস্ট করে দেওয়ার পর এর সামনে আমরা লিখবো রাইট, WRIT, রাইট। আর এই যে কোটেশনটা এতে আছে, এরপরে আমরা এখানে একটা কোটেশন দেবো। জাস্ট কোটেশন দিয়ে আমরা লিখে দেবো। তো এখানে আমরা লিখে দিলাম যে এই যে আমাদের এই যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্ট এখানে পেস্ট করে আমরা জাস্ট বলে দিলাম 1000 ওয়ার্ড আর্টিকেল। জাস্ট এখানে লিখে আমরা ইন্টারে হিট করব। তো ইন্টারে হিট করলে সে কিন্তু এখানে আমাদেরকে 1000 ওয়ার্ডের এরকম আর্টিকেলগুলো আমাকে লিখে দিবে। তো এখানে আর্টিকেলগুলো আসুক, পরবর্তী এটা আমার কাজে লাগবে। এখন আমরা যাব সাবস্ট্রাকে। এখন এখানে আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো এই অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখেন স্টার্ট পাবলিশিং, এই স্টার্ট পাবলিশিংয়ে আমরা ক্লিক করব। এই স্টার্ট পাবলিশিং ক্লিক করলে আমাদের সামনে এটা চলে আসবে। সো এখানে আমাদের একটি মেল দিতে হবে, অর্থাৎ আপনার যে মেল দিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে চান। সো আমার যে মেলটা ওপেন আছে, আমি সেই মেল দিয়েই এখানে একটি অ্যাকাউন্ট করতে চাচ্ছি। আমি এটা ব্লক করি, Ctrl+C কপি, আমরা জাস্ট অ্যাকাউন্টে আসি। এখানে এসে আমরা জাস্ট পুরো পেস্ট করব। পেস্ট করে দেওয়ার পর এই যে এখানে টিক চিহ্ন, আই এগ্রি, তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা আমরা ক্লিক করে এই জাস্ট কন্টিনিউ ক্লিক করব। এই কন্টিনিউ ক্লিক করলে দেখেন এখানে আমার প্রথম নাম চাচ্ছে, অর্থাৎ আমরা কী নাম দেব। সো আমি আমার এই যে ইমেলের নামটা আছে ওটা এখানে আমরা দিয়ে দিব। আর এই ইমেলের পরে অংশটা আমরা কেটে দেব, জাস্ট এটাই দিলাম আমরা। এটা দেওয়ার পর আমরা জাস্ট এখানে একটা বায়ো লিখব। এটা আমার সম্বন্ধে আমি কি করি, এটা ইউর সেলফ বায়ো। তো আমরা এখন এই ChatGPT-তে যেতে পারি, যে আমরা জাস্ট এটা আমাদের লাগবে, এটা আমার ভবিষ্যতে। এখন এখানে আমরা লিখে দেব। তো আমরা এখানে লিখে দিলাম মোহাম্মদ শহীদুল শর্ট বায়ো 200 ক্যারেক্টার লিখে আমরা জাস্ট এখানে হিট করলাম। তো আমাদেরকে একটি শর্ট বায়ো দেবো, সেটা 200 শব্দের মধ্যে, আমি জাস্ট অক্ষরের মধ্যে আমরা এটা ব্লক করলাম। Ctrl+C কপি, দেন আমাদের এরকম আমাদের এই ওয়েবসাইটে আসলাম। এখন এই বায়োতে এসে এটা আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর দেখেন এখানে আমাদের একটা লিঙ্ক দিতে বলছে। এখানে ইনস্টাগ্রাম আছে, আর এখানে যদি আমরা ক্লিক করি এখানে টুইটার আছে, টিকটক আছে, লিঙ্কডিন আছে, ইউটিউব আছে। সো যে কোনো একটি লিঙ্ক এখানে আপনারা দিয়ে দেবেন। সো আমি এই ইউটিউবে চ্যানেলে আসি, আমি ইউটিউবে আমার এই চ্যানেলটা আসি। এখান থেকে এই যে আমাদের চ্যানেলের যে লিঙ্কটা, এটা আমরা এখান থেকে কপি করব। Ctrl+C কপি,
কপি করার পর আমরা সাবস্ট্রাক্ট অ্যাকাউন্টে এসে এখানে এসে পেস্ট করে দেই। পেস্ট করে দেওয়ার পর আমরা তাহলে নাম দিলাম, বায়ো দিলাম, আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিলাম। জাস্ট আমরা এখানে এই কন্টিনিউ ক্লিক করব। তাহলে দেখেন এই বায়োটা আমার এখানে কমপ্লিট। এখন এখানে আমাদের সাবস্ক্রাইব ইউআরএল, অর্থাৎ এইটা আমাদের ইউআরএল হবে। এটা দেওয়ার পর জাস্ট আমরা কী করব, কন্টিনিউতে ক্লিক করব। আমাদের ইউআরএল এই নামই হবে। জাস্ট আমরা এখন কন্টিনিউ, এই কন্টিনিউ ক্লিক। এখানে দেখেন ইম্পোর্ট ইউর মেইলিং লিস্ট, ইচ্ছা করলে আমাদের যে মেইলিং লিস্টটা আছে এখানে আমরা এটা সিলেক্ট করতে পারি। সো আমরা এটাকে সেভ করে যেতে পারি, সমস্যা নেই। এরপর এখানে দেখেন এটাও আমরা স্কিপ করতে পারি। অ্যাড ইউর ফার্স্ট সাবস্ক্রাইবার, কে সাবস্ক্রাইব হবে, এগুলো আমরা পরবর্তীতে দিতে পারবো, জাস্ট স্কিপ। আর এখান থেকে আমাদের চুজ করতে বলেছে আমাদের ইন্টারেস্টিং কী আর কোন ব্যাপারে আমরা লেখালেখি করতে চাই, সেই ব্যাপারটা এখানে আমাদেরকে দিতে হবে। সো আমরা এখানে নিউজ রিলেটেড নিয়ে যেহেতু কাজ করব, আমরা নিউজ ইন্টারেস্টিং, এখান থেকে আমরা বিজনেস, টেকনোলজি, এরকম কয়েকটি করে আমরা দিয়ে দিই। ইউএসএ পলিটিক, তারপরে আপনার ফুড অ্যান্ড ড্রিঙ্ক। তো এইরকম কয়েকটা দিয়ে আমরা জাস্ট এখানে এই কন্টিনিউতে ক্লিক করব। এই কন্টিনিউ ক্লিক করলে আমাদের পরবর্তী নিয়ে আসবে। আর এগুলো আমাদেরকে সাবস্ক্রাইব করতে বলতেছে, আর প্রত্যেকটা টিক দেওয়া আছে। জাস্ট এখানে সাবস্ক্রাইব ক্লিক করলে এটা আমাদের সাবস্ক্রাইব হয়ে যায়। সো আমরা এটা সাবস্ক্রাইব করি। তো এখন এরপরে আমাদের যেটা আছে যে ওয়েল ডান, এটা আমাদের ওকে। এখন আমরা এসে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করলে দেখেন আমার সাবস্ট্রাক্ট থেকে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। এখন এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর এখানে কিন্তু আমাদের কিছু সেটিংয়ের ব্যাপার আছে, অর্থাৎ আমাদেরকে সেটিং করতে হবে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই যে অ্যারোটা আছে, এই অ্যারোর পাশে দেখবেন এখানে আমাদের নামটা দেওয়া আছে। এর নিচেই আমরা যদি আসি, এর নিচের দিকে দেখব আমাদের একটা সেটিং নামে অপশন আছে। জাস্ট আমরা এই সেটিংয়ে ক্লিক করব। এই সেটিংয়ে ক্লিক করার পর এখানে আমাদের ইমেলটাকে ভেরিফাই করতে বলা হয়েছে। জাস্ট আমরা আমাদের ইমেলে আসব, সেন্ড কনফার্মেশন ইমেল। আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমাদের ইমেলটা ভেরিফাই করতে হবে। আমরা একটু ইমেল আসি, এই দেখেন সাবস্ট্রাক্ট থেকে একটা ইমেল পাঠাইছে। এই ইমেলটা পাঠাইছে, আমরা জাস্ট কী করবো, এখন এটা ভেরিফাই করব। জাস্ট এই লিঙ্কে ক্লিক করব। এই লিঙ্কে ক্লিক করলে আমাদের এই অ্যাকাউন্টটা ভেরিফাই হবে। তো এখন এই অ্যাকাউন্টটা ভেরিফাই হওয়ার পর আমাদের দেখেন এই ড্যাশবোর্ডে আমরা আসি। এই ড্যাশবোর্ডে আসার পর আমাদের এটা হলো আমাদের ড্যাশবোর্ড। এখন এই যে আমাদের এরোটা আছে, এখান থেকে আমরা এই সেটিংয়ে আসব। জাস্ট আমাদের এই সেটিংয়ে আসলে যেহেতু আমরা ইমেলটা ভেরিফাই করে ফেলছি, এখন এটা ক্লিক করলে সমস্যা নেই, আমাদের দেখাবে যে ইমেলটা আমাদের ভেরিফাই করা। এখন এই যে আমাদের এই পাশে যে প্রোফাইলটা আছে, এখানে প্রোফাইলে ক্লিক করলে আমাদের প্রোফাইলটা এখানে আসবে। এখন দেখেন এখানে এডিট প্রোফাইল নামে একটি অপশন আছে। জাস্ট আমরা এখানে এই এডিট প্রোফাইলে আসব। এই এডিট প্রোফাইল আসলে আমাদের প্রোফাইলটা এখানে এডিট করতে পারবো। এখানে যদি আমরা আসি, দেখেন এখানে আমাদের হ্যান্ডেলিং আছে, আমাদের নাম আছে, ইচ্ছা করলে এটা আমরা এডিট করতে পারবো। আর এই যে আমাদের বায়ো যেটা দেওয়া আছে, এটা আমাদের থিম। আমরা ইচ্ছা করলে আমাদের ফেসবুকের যে কভার পেজটাকে বলি আমরা, সেটা আমরা এখানে ইচ্ছা করলে দিতে পারবো। এখানে আমাদের আরও অনেক সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে স্টেপ বাই স্টেপ আমরা দিতে পারবো। তো এইভাবে আমরা আমাদের অ্যাকাউন্টটা এখানে দিব। এখন এখানে যদি আমরা ক্লিক করি, তো এখান থেকে আমরা একটা ছবি দিতে পারবো। সো একটা ডেমো ছবি আমি এখানে দিয়ে দিচ্ছি, জাস্ট ওপেন। তাহলে এই ছবিটা আমার এখানে এরকম লোড হবে। সো আমি এটাকে ডান করলাম যে অবস্থায় আছে। তো আপনারা এরকম আপনাদের ছবি দেওয়া যাবেন। আর এটা কভার পেজ, আপনারা যদি এখানে ক্লিক করেন, আপনি এখান থেকে কভার পেজ দিতে পারবেন। আপনার ক্যানভা থেকে একটি কভার পেজ ক্রিয়েট করে এখানে একটি কভার পেজ দিয়ে দেবেন। এখন আসেন এখানে আমরা কি করব, এখানে আমরা পোস্ট করব। আমরা জাস্ট এই ড্যাশবোর্ডে আসি। এই ড্যাশবোর্ডে আসার পর দেখেন এখানে ক্রিয়েট এ নিউ, জাস্ট আমরা এখানে ক্লিক করি। এখানে আমাদের টেক্সট পোস্ট আছে, ভিডিও পোস্ট আছে, অডিও পোস্ট আছে, নোট পোস্ট আছে, অনেক কিছু আছে। সো আমরা এখান থেকে টেক্সট পোস্ট করব। জাস্ট এই টেক্সট পোস্টে ক্লিক করব। এখন কি পোস্ট করব, এবার আসেন আমাদের মেন কাজে। তো এখন এখানে পোস্ট করার জন্য আমরা যে চ্যাট জিপিটির লেখাগুলো লিখেছিলাম ওইখানে আমরা চলে যাই। আর এগুলো একটু কেটে দেই, এগুলো আমি অনেক চলে আসছে, এগুলো মোটামুটি আপাতত লাগবে না। এখন আমরা চলে যাই এই যে আমাদের চ্যাট জিপিটিতে। তো চ্যাট জিপিটিতে প্রথম যে আমি লেখাটা নিয়ে আসছিলাম, ওই লেখাটাই আমরা এখান থেকে নেব। তো এখন দেখেন এই লেখাটা কিন্তু ডাইরেক্টলি এখন আমরা আমাদের এই ওয়েবসাইটে দেব না, আমরা আমাদের জন্য এই একটি ওয়েবসাইট ক্রিয়েট করব। এই চ্যাট জিপিটির লেখা আমাদের ওয়েবসাইটে সেট করব, ওয়েবসাইট থেকে আমরা এই সাবস্ক্রাইবকে নেব। সো এখন আমরা এটাকে ব্লক করি, পুরোটা আমরা ব্লক করব। আমাদের এই যতগুলো আমাদের চ্যাট জিপিটি দিয়েছে এই পর্যন্ত জাস্ট আমরা এতটুকু কী করবো, কপি করব, কন্ট্রোল-সি কপি। দেন আমরা আমাদের ব্লগে আসব। ব্লগে আসার পর এখানে নিউ পোস্ট নামে একটা অপশন আছে, জাস্ট আমরা নিউ পোস্টে ক্লিক করব। এই নিউ পোস্টে ক্লিক করার পর এইখানে এসে আমরা জাস্ট একটু ইন্টার দিয়ে আমরা জাস্ট এটাকে পেস্ট করে দেব।
পেস্ট করে দেওয়ার পর এখানে আমরা দেখব যে এখানে অতিরিক্ত কোনো কথা চ্যাটজিপিটি আছে কিনা, এখানে সেটা আমরা কেটে দেবো। তো এখন এই উপরে আমরা একটা ইমেজ দেবো। তো ইমেজটা আমরা কোথায় পাবো, আমরা এই চ্যাটজিপিটি আসি, দেখেন চ্যাটজিপিটি এখানে আমাদের একটা ইমেজ দিয়েছে, তারপরে এই যে উপরে ইমেজ দিয়েছে, এগুলো কিন্তু নিতে পারি আমরা। জাস্ট আমরা এখানে কি করব, আমরা জাস্ট এই পিকটা নেব, এখানে রাইট বাটনে ক্লিক করে সেভ, এখানে যে আমাদের আছে এই সেভ করব আমরা ইমেজটা, সেভ ইমেজেস। এখন এটা আমরা কোথায় রাখবো, আমরা ডাউনলোডে রাখি। জাস্ট আমরা এখানে এই সেভে করলাম, এই ডাউনলোডে চলে গেল। এখন আমরা জাস্ট আমাদের এই যে আমাদের পেজটে আসি, পেজটে আসার পর এখানে আমরা একটা ইমেজ দেব। তো ইমেজটা দেওয়ার জন্য আমরা জাস্ট এই ইমেজে ক্লিক করব, এখানে আপলোড ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের ইমেজটা চুজ করব, ব্রাউজারে গিয়ে যে লোকেশনে আছে আমাদের ডাউনলোডে আছে, এখান থেকে ক্লিক করে আমরা জাস্ট এই ওপেনে ক্লিক করব। তাহলে আমাদের ইমেজটা আমাদের এই ওয়েবসাইটে এখানে সেট হবে। তো এই সেট হওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, আমরা জাস্ট এই টাইটেলটা নেব, মনে করি এটা আমাদের টাইটেল, কন্ট্রোল সি কপি। এখন এখানে গিয়ে আমরা এটা টাইটেল দিয়ে দেবো। এখন এই ইমেজটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা জাস্ট এই ইমেজে আসব, এখান থেকে এডিট ইমেজ। তো এই যে অল্টার ট্যাগ এখানেও আমরা দিব, আর এই টাইটেল ট্যাগ এখানেও আমরা দিয়ে এটাকে লার্জ করে দেবো, এক্সট্রা লার্জ দিয়ে আমরা জাস্ট এটা কী করবো, আমরা জাস্ট এটাকে আপডেটে ক্লিক করব। তাহলে আমার ইমেজটা এরকম ওয়েবসাইটের সাথে সামঞ্জস্য রেখে তো আপনার বড় হয়ে যাবে। তো এখন এগুলোকে আমরা যেভাবে আছে একটু আমরা ইচ্ছা করলে এটাকে আমরা হেডিং, সাব হেডিং এখান দিয়ে আমরা এগুলোকে বিভিন্ন ফরম্যাটিং করতে পারি। তো এখন দেখেন এই যে আমাদের এনেকে অনেকগুলো লিঙ্ক আসলো, এই লিঙ্কে আমাদের কাজ আছে। এখন এই ছবিতে আমরা ডিরেক্ট লিঙ্ক দেবো। তো সেটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই অ্যাস্ট্রাতে আসব, আমাদের অ্যাস্ট্রা যে অ্যাকাউন্টে খোলার ছিল, এই যে অ্যাস্ট্রা, এখান থেকে এসে আমরা জাস্ট আমরা এই ডিরেক্ট লিঙ্কে আসবো। এখান থেকে যে ডিরেক্ট লিঙ্ক নামে যে একটা অপশন আছে, এটা আমরা ক্লিক করব। এটা ক্লিক করার পর আমাদের এই পাশে দেখুন ডিরেক্ট লিঙ্কগুলো আসবে। এখন প্রত্যেকটি অ্যাক্টিভ আছে, আমরা জাস্ট এটা কপি করব, কন্ট্রোল সি কপি। এই কপি করার পর আমরা জাস্ট আমাদের ওয়েবসাইটে আসব। ওয়েবসাইটে আসার পর এই যে আমাদের ছবিটা আছে, এই ছবিতে আমরা লিঙ্ক দিয়ে দেবো, যে লিঙ্কটা এখন নিয়ে আসলাম ডিরেক্ট লিঙ্কটা। জাস্ট আমরা এখানে এই যে ইনসার্ট আর এডিট লিঙ্ক এখানে ক্লিক করব। ক্লিক করে এই ছবির যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমরা কেটে দেবো। এই লিঙ্কটা কেটে এখন যে লিঙ্কটা আসছে সেটা আমরা পেস্ট করে দেবো। এখন এটা আমরা এই যে ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো, এটা ক্লিক করে এই অ্যাপ্লাই করব। অর্থাৎ এখানে যদি কেউ কোনো অডিয়েন্স আসে, তাহলে এখানে ক্লিক করে তার একটা অন্য এরকম নতুন একটা উইন্ডোতে নিয়ে যাবে অ্যাড সহ। তো আমরা এই জন্য এই ডিরেক্ট লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। এখন আমাদের যেই কাজটা করতে হবে, এই যে এই পাশে আমাদের এইগুলোর মধ্যে এক্সটার্নাল লিঙ্ক দিয়ে দিতে হবে। অর্থাৎ এদের লিঙ্কটা আমরা কেটে দেবো, কেটে দিয়ে এটাকে ব্লক করব। ব্লক করে এখন যে আমরা ডিরেক্ট লিঙ্কটা নিয়ে আসলাম, ওই ডিরেক্ট লিঙ্কটা এখানে গিয়ে আমরা পেস্ট করে দেবো। অর্থাৎ আমাদের ছবিও তো থাকবে, দেন আমাদের এইখানেও থাকবে। জাস্ট এখানে ক্লিক করে ওপেনটা ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করব। এখন কেউ যদি এখানে ক্লিক করে, তাহলে আমরা এখন যে ডিরেক্ট লিঙ্কটা দিলাম সেই ডিরেক্ট লিঙ্কে চলে যাবে। অর্থাৎ তাদের যে লিঙ্কগুলো প্রত্যেকটা জায়গায় দেওয়া আছে, এই জায়গায় কী করব, আমরা তার লিঙ্কটা কেটে দেবো, এই যে এটা রিমুভ করে দেবো। রিমুভ করে দিয়ে আমরা যে ডিরেক্ট লিঙ্কটা এখন নিয়ে আসলাম, ওই লিঙ্কটা আমরা প্রোভাইড করব, এটা ব্লক করব। দেন এই আমাদের হাইপার লিঙ্কের এখানে আসবো, এখানে লিঙ্কটা পেস্ট করব, দেন ওপেনে ক্লিক করে অ্যাপ্লাই করব। তো এরকমভাবে প্রত্যেকটা জায়গায় আপনারা এরকম কী করবেন, এই যে জায়গাগুলো হাইপার লিঙ্ক করা আছে, প্রত্যেকটা জায়গায় এরকম আপনি স্টেপ বাই স্টেপ ডিরেক্ট লিঙ্কগুলো দিয়ে দেবেন অ্যাস্টার। তো এরপরে আমাদের সব কিছু হয়ে গেলে আমরা জাস্ট এটাকে কী করবো, পাবলিশ করব। আর এইটাও আপনি লেবেলের নামটা দিয়ে দিতে পারেন, এই লেবেলে এই নামটা আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা কী করবো, এটাকে এই পাবলিশে ক্লিক করব। আর আপনারা যদি চান যে এই পাশে কোনো অ্যাড দিবেন, যেমন এই পাশে যদি আমরা কোনো অ্যাড দিতে চাই, তো অ্যাডগুলো আমরা কিভাবে দেবো, আমরা তাহলে কী করব, এটাকে আগে আমরা সেভ করি। সেভ করার পর আমরা জাস্ট এখন আবার অ্যাস্ট্রাতে আসব। আমরা জাস্ট এই অ্যাস্ট্রাতে আসলাম। অ্যাস্ট্রাতে এসে আমরা জাস্ট এখন এই ওয়েবসাইটে আসব। এই ওয়েবসাইটে এসে আমরা জাস্ট এখন এখান থেকে আমাদের লিঙ্কগুলো নেব। জাস্ট আমাদের এই লিঙ্কগুলো এখান থেকে নেব। আর যেহেতু এটা আমাদের ওয়েবসাইটটা হলো আমাদের তাজা খবর প্রথম আলো, এই যে এটা আমার ওয়েবসাইট, জাস্ট আমি এখানে আসব। এখানে আসার পর এখান থেকে আমি ব্যানার অ্যাডটা নেব। জাস্ট এই ব্যানার অ্যাডে ক্লিক করব, এই পাশে গেট করে গিয়ে আমি জাস্ট কপি ক্লিক করব। এই কপিতে ক্লিক করে আমরা আমাদের পোস্টে আসবো। এখানে আসার পর আমরা জাস্ট এখানে লিখে দেব, যেহেতু আমরা এখানে অ্যাড বসাতে চাচ্ছি, এখানে আমরা লিখে দেবো ADD অ্যাড। তো এখানে একটা অ্যাড বসাবো। দেন আমরা আরেকটু নিচের দিকে এখানে এসে একটা অ্যাড বসাবো, এখানে দেবো ADD অ্যাড 1। আমরা আরেকটু নিচে আসবো। তো এইভাবে আমরা জাস্ট কয়েকটা অ্যাড এই পোস্টের মধ্যে দিয়ে দেবো।
অর্থাৎ যখন অডিয়েন্সগুলো এখানে আমরা নিয়ে আসবো তারা যেন এখান থেকে যে অ্যাডসের বিনিময়ে আমরা ইনকামটা বেশি হয় সেই জন্য। তাহলে অ্যাডস 1 2 এরকম অ্যাডস এই 3টে আমরা দিলাম। তো ইচ্ছা করলে আপনাদের আর্টিকেলটা আরও বড় করবেন, সেক্ষেত্রে আপনি অ্যাডসগুলো বেশি দিতে পারবেন। তো এখন আমরা যেটা করব, আমরা জাস্ট এখানে একটু সেভ করব, যেহেতু আমরা অ্যাড লিখছি। এই সেভ ক্লিক করার পর আমরা জাস্ট এই পেন্সিল আইকনে ক্লিক করব। এখান থেকে আমরা এই যে HTML ভিউ আসবো। তো এই HTML ভিউতে আসার পর এখানে কিন্তু অ্যাড লেখাটা আমরা খুঁজে পাবো না বিশাল কোডের মাধ্যমে, এই জন্য আমরা এই সার্চে ক্লিক করব, আর এখানে আমরা লিখে দেবো ADD অ্যাড, লিখে আমরা ইন্টার দেব। তো দেখেন এই যে অ্যাডটা এখানে আমার চলে আসলো। এখন ওই যে অ্যাডসটা থেকে যে লিঙ্কটা আমরা এখানে কপি করে নিয়ে আসলাম, এই যে কপি করে আমরা কি করব, এই অ্যাডসটা যে ব্লক করা আছে এখানে এসে আমরা পেস্ট করে দেব। তাহলে আমরা এই ধরনের হইলো। এখন আমরা আবার এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে লিখে দেবো অ্যাডস 1, জাস্ট ইন্টার। তাহলে আমার যে অ্যাডস 1টা আছে, এই যে অ্যাডস 1 এখানে আমাদের নিয়ে আসলো, জাস্ট আমি এটাও এখানে পেস্ট করে দেবো। এরপরে আমরা আবার সার্চে আসবো, সার্চে এসে এখানে লিখে দেবো অ্যাডস 2, জাস্ট আমরা এই 2 লিখে ইন্টার দেবো। এই যে আমাদের এখানে অ্যাডস 2 নামে অপশনটা আছে, জাস্ট আমরা এখানে পেস্ট করে দেবো আমাদের যে লিঙ্কটা আমরা অ্যাডসটা থেকে নিয়ে আসলাম। এটা আমরা পেস্ট করার পর জাস্ট আমরা এই পাবলিশে ক্লিক করব এবং কনফার্মে ক্লিক করব। তাহলে আমাদের পোস্টটা কমপ্লিট হলো। এখন যদি আমরা এই পোস্টে ক্লিক করি, আমাদের এই পোস্টার আসার পর জাস্ট আমরা এই যে কম্পোজ ভিউ এখানে ক্লিক করব। তাহলে এই যে যেখানে আমাদের অ্যাডগুলো দিলাম প্রত্যেকটা অ্যাডই আমি দেখতে পাবো কিছুক্ষণ পর যখন আমরা এটা আপডেট করব। এখন এটা আমরা আপডেট করে দিলাম। তো আপডেট করার পর এখন আমাদের যে কাজটা হবে, আমরা কিন্তু আমাদের পোস্টটা কমপ্লিট করলাম। এখন এই যে আমাদের পোস্টটা লিখলাম, এখানে কিন্তু আমরা ডিরেক্ট লিঙ্ক দিলাম, আমরা প্রত্যেকটা অ্যাডে এখানে দিলাম। এখন এটা কীরকম হয়েছে এটা আমি আপনাদের দেখাই। এখন আমি এই তাজা খবরে আসি, এখন এটা আমি রিফ্রেশ ক্লিক করি। এই রিফ্রেশ ক্লিক করার পর কী অ্যাড আছে দেখেন, এর আগেই কিন্তু এটা আমি মনিটাইজেশন করা, প্রত্যেকটা অ্যাডে কিন্তু এটা পরিপূর্ণ। তো এখন আমি যে পোস্টটা করছি এটা হলো এই পোস্টটা। আমি যদি এখানে রিড মোডে ক্লিক করি, এই রিড মোডে ক্লিক করার পর দেখেন এই যে আমি যে মাঝে মাঝে অ্যাডগুলো দিয়েছিলাম এটা, এবং এই নিচে যে অ্যাডগুলো দিয়েছিলাম এটা, এবং এই নিচে যে অ্যাডগুলো দিয়েছিলাম এটা, এবং এখানে কিন্তু ছবিতে আমার ডিরেক্ট লিঙ্ক দেওয়া আছে। আর এই যে লিঙ্কগুলো এখানে কিন্তু আমার ডিরেক্ট লিঙ্ক দেওয়া আছে। যখনই কেউ এখানে অথবা এই ছবিতে ক্লিক করবে অথবা যে কোনো বাইরে ক্লিক করবে, তখনই কিন্তু আমার অ্যাডসটাতে নিয়ে যাবে, তখনই কিন্তু এখানে ইনকাম শুরু হবে। তো এই প্রসেসটা আমরা করলাম। এখন এইখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে এই পোস্টের কিছু অংশ আমাদের নিয়ে যেতে হবে আমাদের যে সাবস্ট্রাক্ট অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টে। এখন দেখেন এই সাবস্ট্রাক্ট অ্যাকাউন্টে আমরা আসলাম পোস্টের জন্য। তো এখন দেখেন এখানে আমাদের কী বলছে, একটা টাইটেল দিতে হবে। সো আমরা কোন টাইটেলটা দেবো, আমরা এই পোস্টে আসবো। এই যে আমাদের টাইটেলটা ইউজ করেছি, মনে করেন এই টাইটেলটাই আমরা নেব। তো এই টাইটেলটা আমরা কপি করব, Ctrl+C কপি করে আমরা আমাদের সাবস্ট্রাক্ট অ্যাকাউন্টে আসব। আমাদের অ্যাকাউন্টে আসার পর এই টাইটেল করে আমরা টাইটেলটা লিখে দেব। এখানে অ্যাড এ সাবটাইটেল, তো এখানে আপনি কিছু সাবটাইটেল এই সম্বন্ধে কিছু সাবটাইটেল লিখে দেবেন। সো আমরা ব্লগে আসি, এখান থেকে অল্প কিছু কথা আমরা নিয়ে মনে করেন এটা আমাদের সাবটাইটেল, জাস্ট একটা লাইন নেব, জাস্ট কপি, দেন আমাদের পুরোটা ব্লক করি নাই, জাস্ট কপি করার পর আমরা জাস্ট এই অ্যাকাউন্টে এখানে আসবে, এই সাবটাইটেলে এটা লিখে দেব। এখন আসেন এই যে রাইট, এখন আমরা স্টার্ট রাইটিং, এখন আমরা মূল কাহিনীটা এখানে লিখব। তো এই মূল কাহিনীটা কী করব, আমরা জাস্ট এই পোস্টে আসব। এখন দেখেন এখান থেকে জাস্ট আমরা কী করব, এখান থেকে আমরা পুরোটা নিব না, আমরা এতটুকু নেব। জাস্ট আমাদের লেখার যে অল্প কিছু নেব, আর বাকি অংশগুলো আমাদের এর ওয়েবসাইটে থাকবে। অর্থাৎ আমরা ওয়েবসাইটে যদি ফুল গল্পটা নিয়ে আমরা সাবস্ক্রাইবে এরকম দিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে ভিজিটর আসবে না। আমাদের উদ্দেশ্য হলো এখান থেকে আমরা অল্প নেব, এই অল্প লেখার পর তারা যদি ইন্টারেস্টিং বোধ করে তাহলেই তারা কিন্তু আমাদের ওয়েবসাইট পর্যন্ত আসবে, আর ওয়েবসাইটে আসলেই আমাদের এই অ্যাডসটা থেকে ইনকামগুলো হবে। সো আমরা মনে করেন এতটুকু আমরা নিলাম, জাস্ট আমরা এতটুকু নিলাম, নেওয়ার পর আমরা জাস্ট কপি করলাম। কপি করার পর আমরা জাস্ট আমাদের এই অ্যাকাউন্টে এখানে আসলাম, এই যে এখানে যে স্টার্ট রাইটিং এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এটুকু গল্পটা আমরা নিলাম। এখন এতটুকু গল্প নেওয়ার পর আমরা জাস্ট এখানে এসে আমরা লিখে দেব যে এখানে রিড মোর, রিড মোর, অর্থাৎ তারা যদি এর চেয়ে বেশি কিছু পড়তে চায় তাহলে কিন্তু এইখানে ক্লিক করবে। তো এখানে আমরা ব্লক করে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দেবো, এটা ব্লক করলাম। এখন আমরা যাব আমাদের ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে আমরা এখানে আসি, এখানে যে এই প্রথম যে আমাদের হোমে ক্লিক করি, তাহলে প্রথম যে আমাদের পেজটা এটাই কিন্তু আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, জাস্ট আমরা এটা পুরোটা ব্লক করব।
কন্ট্রোল সি কপি, দেন আমরা এই সাবস্ট্রাকে আসবো, এখানে এসে এটাকে জাস্ট ব্লক করব, এই পুরোটা আমরা ব্লক করবি। ব্লক করার পর এখানে দেখেন এই লিঙ্ক নামে একটি অপশন আছে, এই লিঙ্কে ক্লিক করব। এই লিঙ্কে ক্লিক করে এখন যেটা আমরা নিয়ে আসলাম ওই ওয়েবসাইট লিঙ্কটা এখানে পেস্ট করে জাস্ট আমরা এই লিঙ্কে ক্লিক করব। তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের এই যে লিঙ্কটা বসে গেল। এখন কোনো অডিয়েন্স যদি এখান থেকে আমাদের গল্পটা পড়ে এবং তারপরে যদি সে ইন্টারেস্টিং বোধ করে, তারপরে কিন্তু সে রিড মোডে ক্লিক করে এখানে ক্লিক করলেই দেখেন আমার কিন্তু একদম ওয়েবসাইটে যে লিঙ্কটা দিলাম সেখানে চলে আসতেছে। যখনই সেই ওয়েবসাইটে আসবে আমাদের ওয়েবসাইটে কিন্তু প্রত্যেকটা অ্যাড দিয়ে পরিপূর্ণ, এবং সে কিন্তু এই গল্পটা দেখার জন্য আসছিল। এখন সে এই গল্পটা দেখার জন্য এসে দেখতেছে সে এখানে অনেক ধরনের গল্পই আছে যেটি ইন্টারেস্টিং, অর্থাৎ এমনভাবে আপনি ওয়েবসাইটে সাজিয়ে রাখবেন। তাহলে একটা অডিয়েন্স যখন প্রত্যেকটা জিনিস এখানে পড়বে এখান থেকে ইমপ্রেশন বাড়বে এবং প্রত্যেকটা ক্লিকে বাড়বে, এবং প্রত্যেক ক্লিকের সাথে সাথে কিন্তু আপনার এরকম এক্সট্রা থেকে আর্নিংটা অনেক পরিমাণে হবে, যেহেতু এগুলো ইউএসের কান্ট্রি বেস এবং কানাডা কান্ট্রি বেস অথবা জার্মানি কান্ট্রি বেস অডিয়েন্সগুলো। তো এখন যখন সে এই রিড মোডে ক্লিক করবে, এই রিড মোডে ক্লিক করার পর সে কিন্তু তার এই সার্ভিসটাও পাচ্ছে, দেন আমরা আমাদের ইনকামগুলো করতে পারতেছি। তো এইভাবেই এই সাবস্ক্রাইব থেকে আপনার অডিয়েন্সগুলো আপনাদের ব্লগ সাইটে নিয়ে এসে এই এক্সট্রা থেকে আপনারা আনলিমিটেড ইনকাম করতে পারবেন, যে প্রসেসগুলো আমি এখানে দেখিয়ে দিলাম। তো এইভাবে আপনারা এই সাবস্ক্রাইবে আপনারা দুই একটা পোস্ট করে থেমে যাবেন না, এখানে আপনাকে কন্টিনিউ পোস্ট করতে হবে। আর এইখানে আপনাকে আপনার ছবি টবি দিতে পারবেন। জাস্ট আমরা এখানে ক্লিক করে আমরা একটা ছবি এখানে দিতে পারবো। জাস্ট এখানে ক্লিক করি, ক্লিক করে এই যে ছবিটা আমাদের এখানে আছে জাস্ট ইমেজে ক্লিক করি, অ্যাড ইমেজ এখানে ক্লিক করি। এই অ্যাড ইমেজে ক্লিক করলে এই ছবিটা আমরা ডাউনলোড করেছি এখানে ওপেন ক্লিক করে দিই, তাহলে কিন্তু আমার এই ধরনের এটা আরও আমার খুব সুন্দর দেখা যাবে আমি যেই এরকম পোস্টটা করলাম। এখন সব কিছু করার পর এখানে কিন্তু আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। দেখেন এই যে আমরা সব কিছু করে ফেললাম, এখন কাজ হলো আমরা জাস্ট এখন এই কন্টিনিউতে ক্লিক করব, এবং এই যে ইমেজটা আছে এই ইমেজেও আপনি কি করবেন এই ডিরেক্ট লিঙ্ক দিয়ে দেবেন। জাস্ট এই ইমেজটা ক্লিক করবেন, এখান থেকে এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে করলে আপনি এরকম অ্যাডসটাতে আসবেন, এই অ্যাডসটাতে এসে আপনি জাস্ট এখানে এই ডিরেক্ট লিনে ক্লিক করবেন। এই ডিরেক্ট লিনে ক্লিক করার পর আপনার এই ডিরেক্ট লিঙ্কগুলো আসবে, এখান থেকে কপি লিঙ্ক ক্লিক করবেন, দেন আপনার এরকম সাবস্ট্রাকে আসবেন, আর এই যে ছবিটা ক্লিক করে আপনি জাস্ট কী করবেন এখানে ওই ডিরেক্ট লিঙ্কটা পেস্ট করে আর লিঙ্কে ক্লিক করবেন। এখন কোনো অডিয়েন্স যদি এখানেও ক্লিক করে ডাইরেক্ট কিন্তু আপনার ডিরেক্ট লিঙ্কে চলে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম হচ্ছে। আবার কেউ যদি এরকম পড়ে এখানে আপনার এক্সটার্নাল লিঙ্ক আছে, দেন আবার নিচে আপনার এরকম ওয়েবসাইটের লিঙ্ক আছে, অর্থাৎ একটা অডিয়েন্স এখানে ক্লিক করুক অথবা ওয়েবসাইটে ক্লিক করুক বা এরকম যে এক্সটার্নাল লিঙ্কগুলো আছে দিয়ে রাখছেন এখানে ক্লিক করলেও কিন্তু আপনার ওয়েবসাইটে চলে যাচ্ছে। অর্থাৎ মূল কথা হলো এখান থেকে আমাদের অডিয়েন্সগুলো আমাদের ওয়েবসাইটে নিতে হবে। যখনই আমরা এরকম ওয়েবসাইটে নিতে পারবো, এই ওয়েবসাইটে সে যখন এসে পড়বে এবং প্রত্যেকটা সাইডে সে দেখবে, তখন এখানে যেন ক্লিকের বিনিময়ে আমরা এই অ্যাডসটা থেকে ইনকাম করতে পারবো। এটাই হলো মূল প্রসেসটা। এখন এই যে আমাদের সাবস্ক্রাইবে আমরা এইটা তৈরি করলাম, তৈরি করার পর এখন জাস্ট যে কন্টিনিউতে ক্লিক করব। এখন আমাদের সব কিছু ওকে, জাস্ট আমরা এই কন্টিনিউতে ক্লিক করব। এই কন্টিনিউ ক্লিক করলে এটা অডিয়েন্স, এটা হলো কি এভরিওয়ান, অর্থাৎ এটাকে আপনার সবাইকে দেখতে চাচ্ছেন নাকি সেই জন্য বলতেছে, এই জন্য আমরা এটা এভরিওয়ান থাকবে আর অ্যালো কমেন্ট থাকবে। আর এখানে অ্যাড ট্যাগ, এখানে আপনি কিছু ট্যাগ দিয়ে দিতে হবে। জাস্ট এখানে ক্লিক করে যেহেতু আপনার এটা নিউজ রিলেটেড ওই ধরনের ট্যাগগুলো এখানে আপনি সিলেক্ট করে দেবেন। এখন মনে করেন কোন ধরনের ট্যাগগুলো নেবেন আর ট্যাগের জন্য আপনারা কীভাবে এখানে ট্যাগগুলো তৈরি করবেন, তার জন্য আমি একটা ওয়েবসাইট দেখাচ্ছি, ওইখান থেকে করতে পারবেন। আমি কিছু কেটে দিই, এখানে আমার একটু কেটে দিয়ে আমি জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করি। এই ক্লিক করার পর এখানে আমরা লিখে দেব SEO পিটিমার লিখে আমি জাস্ট ইন্টার দেব। তো এখানে দেখেন এই যে ফ্রি মেটা ট্যাগ জেনারেটর, জাস্ট আমরা এটা ক্লিক করব। এটা ক্লিক করার পর এখান থেকে আমরা সাবজেক্টটা দিয়ে দেবো আমাদের টাইটেলটা। সো আমরা আমাদের পোস্টে আসি, পোস্টে এসে মনে করি এটাই আমাদের টাইটেল, জাস্ট আমরা এটা নিলাম, কন্ট্রোল সি, আমরা এখানে এসে এই টাইটেল এটা দিলাম, আর মনে করেন ডিসক্রিপশনে এটা দিলাম। তো এখানে এসেও আমি জাস্ট এখানে এসেও আমি জাস্ট এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর জাস্ট আমরা মেটা ট্যাগ এখানে ক্লিক করব। ক্লিক করে দেখেন এখানে কিছু ট্যাগ এরা দিয়ে দিবে। সো এই ট্যাগগুলো হলো মানে আপনার এসইও রিলেটেড। এই ট্যাগগুলো কী করবো আমরা কপি করব, জাস্ট এটা কপি করার পর আমরা জাস্ট আমাদের এইরকম সাবস্ক্রাইবে আসবো। আসার পর এখান থেকে আপনার 5টা ট্যাগ এরকম বেশি বেশি দিয়ে দেবেন। তো
তো ওইভাবে এই ট্যাগগুলো নিয়ে এখানে আপনার বেছে 5টা ট্যাগ এখানে দিয়ে দেবেন। সো আমি এখানে লিখে দিচ্ছি, যেহেতু আমাদের এখানে নিউজ রিলেটেড, সো আমি লিখে দিই নিউজ। তারপরে এখানে আমরা আসি, এখানে যে স্টোরিয়াম, এটা একটা ট্যাগ হইতে পারে, জাস্ট স্টোরিয়াম। আমরা আমাদের অ্যাকাউন্টে আসি, এখানে আমরা পেস্ট করে এটাকে আমরা জাস্ট স্টেডিয়াম। এরপরে আমরা আবার পোস্টে আসি, তো আমরা এটা নিতে পারি। এরকম করে আপনি 4-5টা ট্যাগ নিয়ে নেবেন। সেটা অবশ্যই আমি যে দেখালাম ট্যাগ জেনারেশনে কীভাবে করতে, ওইভাবে নেবেন। জাস্ট এখানে এসে আমরা এটাও দিয়ে দিই, দিয়ে জাস্ট আমরা এন্টার। তাহলে আমরা 3টা দিলাম, এখানে আপনারা 2-3টা দিয়ে দিতে পারেন। এরপর দেখেন এখানে আপনারা জাস্ট সেন্ড টু এভরিওয়ান নাও, জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই পোস্টটা আপনার পাবলিশড হবে। এখানে সাবস্ক্রাইব বাটন অ্যাড হবে কিনা এটা দিয়ে দেন, সমস্যা নেই। এখানে আপনার পোস্টটা এখন এই যে কন্টিনিউতে ক্লিক করবেন। এই কন্টিনিউ ক্লিক করলে সেন্ড এভরিওয়ান নাও, তাহলে এই পোস্টটা আপনার কী হবে, এখন পাবলিশড হবে। এই যে এই পোস্টটা এখন পাবলিশ হয়ে গেছে। এখন জাস্ট এটা আপনি কেটে দেন, এটা দরকার নেই। এখন দেখেন এই যেখানে আমাদের চলে আসছে ইওর পোস্ট ইজ লাইভ, অর্থাৎ আমাদের পোস্টটা কিন্তু এখন লাইভে আছে। এখন এছাড়া দেখেন এখানে কিন্তু লিঙ্ক কপি, অর্থাৎ এই যে আমরা এই পোস্টটাকে যদি এই লিঙ্কটা আমরা কপি করে ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, এই প্রত্যেকটা জায়গায় আমরা এটা শেয়ার করতে পারবো। আর এটা হলো আপনার ক্রিয়েট ইমেজ, আর এটা হলো আমাদের এই যে পোস্টটা ইমেজ হবে, ভিডিও ইমেজ। অর্থাৎ এখানে যদি আমরা ক্লিক করি ক্রিয়েট, দেখেন আমাদের সামনে এটা চলে আসবে, দেন ওকে। তাহলে আমাদের এই পোস্টটা কিন্তু আমাদের অলরেডি এই অবস্থায় চলে আসলো, লাইভ হয়ে চলে আসলো। এখন এইভাবেই আপনারা প্রতিনিয়ত এখানেই আপনার পোস্টগুলো করবেন। তো এখান থেকে যখন প্রতিনিয়ত পোস্ট করবেন আপনার এই পেজটা কিন্তু এরকম গ্রো হবে। যখন গ্রো হবে তখন এখানে আপনার লাইক পড়বে, কমেন্ট পড়বে, এবং এখান থেকেই মানুষ যখন পড়ার ইন্টারেস্টিং বোধ করবে। আর আপনার যেগুলো লিখবেন সেগুলো যেন অথেন্টিক হয়, অর্থাৎ অন্যদের থেকে যেন আপনার কন্টেন্টগুলো অনেকটা পাওয়ারফুল হয়। অর্থাৎ এমন কন্টেন্টগুলো এখানে লিখতে হবে যেটা মানুষ আপনার পড়তে এবং এখানে আপনার ওয়েবসাইট পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য হেল্পফুল হয়। অর্থাৎ আপনি যদি এখান থেকে অডিয়েন্সগুলো আপনার ওয়েবসাইটে নিতে না পারেন, তাহলে এখানে কিন্তু আপনি যত পোস্টই করেন সেখানে কিন্তু আপনার ইনকাম হবে না। অর্থাৎ আপনার মাথায় রাখবেন এখানে এমনগুলো কন্টেন্ট লিখতে হবে যেমন মানুষ একটু পড়ে ইন্টারেস্টিং বোধ করে এই সিমোরে ক্লিক করে আপনার এই ওয়েবসাইট পর্যন্ত পৌঁছতে পারে। যখন সে এই ওয়েবসাইট পর্যন্ত আসতে পারবে তখনই কিন্তু আপনার অ্যাডসটাতে ইনকাম হবে। অর্থাৎ এখানে আপনি এমন পোস্ট লিখবেন যেখানে আপনার অডিয়েন্সগুলো অবশ্যই ওয়েবসাইট পর্যন্ত আনার জন্য আপনি এই পোস্টগুলো এমনভাবেই তৈরি করবেন যে পোস্টটা আপনার অডিয়েন্সগুলো এই ওয়েবসাইট পর্যন্ত আসে। তো এটাই ছিল আমার বলার মূল উদ্দেশ্য, যে এখানে যে আমরা পোস্টগুলো লিখবো সেই ধরনের পোস্টগুলো লিখতে হবে। এই পোস্টগুলো যদি আপনি যত অথেন্টিক লিখতে পারেন, যত ভালো লিখতে পারেন, অবশ্যই আপনার অ্যাডসটা থেকে আনলিমিটেড ইনকাম হবেই। এখন এমন পোস্ট লিখছেন যেগুলো মানুষ ক্লিকই করলো না, সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকামটা হবে না। তো ভিউয়ার্স, টোটালি প্রসেসটা আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝতে পারতেছেন। তো এখানে আমাদেরকে অবশ্যই এমন কন্টেন্ট নিতে হবে যেগুলো মানুষ, অর্থাৎ যারা এখানে পড়বে তারা ইন্টারেস্টিং বোধ হয়ে আপনার ওয়েবসাইট পর্যন্ত পৌঁছতে পারে। তো ভিউয়ার্স, এটাই ছিল আজ আমার টিউটোরিয়াল। তো কিভাবে আমি বা আমরা এই সাবস্ক্রাইব থেকে ইনকাম করতে পারি আনলিমিটেড, পুরো প্রসেসটাই আমি দেখিয়ে দিলাম। তো আপনারা যদি এখানে কন্টিনিউ পোস্ট করতে থাকেন এবং এখানে আপনার পোস্টগুলো অব্যাহত রাখবেন, দেখা গেলো একদিন করলেন আপনার এক সপ্তাহে খবর নেই, ওরকম না, আপনি প্রতিদিনই করেন, 1টা থেকে 2টা করেন, এরকম দেখেন 2-1 মাস পর এটার রেজাল্টটা কী দাঁড়ায় সেটা আপনি বুঝতে পারবেন। তো আজ এই পর্যন্তই। তো ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ধরনের নিত্য ভিডিওগুলো আমি পাবলিশ করে থাকি অনলাইন ভিত্তিক আয়ের, সেটা দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন। আর আপনারা যদি উপকৃত হন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিওগুলো আপনার জন্য নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।